উপস্থিত গুরুজনকে আমার প্রণাম, আর যারা বাকিরা যারা রয়েছেন সবাইকে আমার যথাস্থানে সম্মান জানিয়ে আমার চলার পথে কতগুলো দিক আমি উল্লেখ করতে চাই। এটা হলো যে আমি যেই স্কুলটায় আছি সেই স্কুলটা একটা সরকারি স্কুল, যেখানে সরকারি অনুদানের উপরেই পুরোটা নির্ভর করে থেকে চলাটা খুব কঠিন। সেই জন্য আমি কমিউনিটি ইনভলভমেন্ট করতে চেষ্টা করেছি। আমার পরিচিত, আমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমি স্কুলটাকে তৈরি করার চেষ্টা করি। আর সব থেকে বড় যেটা ব্যাপার হলো যে আজ এইখানে দাঁড়িয়ে আছি যে আমার এর পেছনে গ্রামবাসী এবং অভিভাবকদের বিশ্বাসটা আমার সাথে ছিল বলে আমি এতদূর আসতে পেরেছি। ওরা একদম অন্ধের মতো বিশ্বাস করে আমাকে। ওরা ভাবে যে আমার বাচ্চা যেখানে আছে, দিদিমণি যেটা করছে সেটা ঠিক করছে, যার জন্য দায়িত্বটা আমার আরো অনেক বেশি বেড়ে যায় যে আমার কোনো ভুল হচ্ছে না, তো সবসময় সচেতন থাকার চেষ্টা করি। আর যেটা হয় সেটা হলো আমার স্কুলে আমার কলিগরা ভীষণ সহযোগী। তারা আমাকে মানে সবসময় সুপরামর্শও দেয় এবং আমার পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করে। এটা তো গেল স্কুলের দিক। এবার যে আমাদের যারা মানে হায়ার অথরিটিস যারা আছেন তারাও কিন্তু আমাদের সহযোগিতা করেন। কখন এসে করেছেন? যখন দেখেছেন যে স্কুলটা একটা পর্যায়ে উঠে গেছে। তারপরে কিন্তু তার আগে পর্যন্ত আমরাও নিজেরা ভাবিনি যে কোনো পুরস্কার পাবো বা কোনো কিছু করবো, কিভাবে পুরস্কার পেতে হয় সেটা পর্যন্ত। এতগুলো পুরস্কার পেয়েছি কিন্তু তখন কিন্তু জানতাম না। 2016 সালে যখন দায়িত্ব নিয়েছি, আমি আগে একটা মানে ছায়ায় ছিলাম, মাথার উপরে হেড টিচার ছিলেন, অতটা চিন্তা ভাবনাও করতাম না। ভাবতাম একটাই যে বাচ্চাদের ঠিকভাবে হয়তো পড়ানোটা করাতে পারছি না, কারণ এই গতানুগতিক যে শিক্ষা পদ্ধতি সেইভাবে পড়ালে ওই পাড়ার বাচ্চারা পড়তে পারবে না। আমাদের স্কুল, আমাদের বাড়ির বাচ্চাদের কি হয়, আমরা তৈরি করে পাঠাই, আমরা ওদেরকে পড়ার টিউশন দিচ্ছি, নিজেরা তৈরি করছি, বসছি। ওখানে কিন্তু তা নয়, ওখানে এমনই যে ওদেরকে আমাদের ওখানে বসে তৈরি করে দিতে হয়। এই জন্য আমাদেরকে একটু আলাদাভাবে ভাবতে হয়েছে। যখন 2016 সালে দায়িত্ব নিলাম, মানে মাথার ওপর একটা পাহাড় ভেঙে পড়লো, কিভাবে চারিদিক সামলাবো। আমাদের একাডেমিক দিকটার থেকে আমাদের মানে ওই টেবিল ওয়ার্কটা এত বেশি করতে হয়, যার জন্য আমাদের মানে সব দিক সামলে ওঠা মুশকিল হচ্ছিল। যাই হোক, আমরা বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে সেটাকে ওভারকাম করার চেষ্টা করেছি। তারপরে অন্যান্য টিচাররা এসছেন, আরও প্রথমে আমরা 3 জন টিচার ছিলাম, তারপরে আরও 2 জন এসছে। মোটামুটি এই দিকটা সামলানো গেছে। এবার যে আশেপাশে যে গ্রামের যা অবস্থা, মনে হয়েছে যে মারা ঠিক না থাকলে বাচ্চা, ম্যাডাম তো বললেন বাচ্চা ঠিক থাকে না, এই জন্য মায়েদের সাথে একটা আত্মিক সম্পর্ক করার চেষ্টা করেছি। এখনো মারা এসে মানে মারা একটা ভরসার জায়গা। আমি বলে দিয়েছি মানে বেলা 2টোর আগে কোনো কেউ আমার সাথে ভিজিট করবে, ওই টাইমটুকু আমার হচ্ছে পড়াশুনো করানোর টাইম। তারপরে কেউ আসলে মারা ওটা জানে যে দিদিমণি 2টোর পরে দেখা করবে, আসে রেগুলার কোনো না কোনো মা আসে এবং সমস্যা নিয়ে আসে। চেষ্টা করি সমাধান করতে। আমার হাতে তো বেশি কিছু নেই, গেলে হয়তো পরিবারে কোনো সমস্যা হচ্ছে, গেলে তারা সম্মান দিয়ে শোনে এবং মান রাখে। এটাই আমার বড় ব্যাপার। আর সব থেকে এখানে যেটা যাদের কথা না বললেই নয়, যে এখানে আমার পরিবারের সাপোর্ট আছে বলেই আমি হয়তো এতটা দূর আসতে পেরেছি। পরিবার তো আছেই, সন্তানরাও আছে। আর আমার সবচেয়ে ভালো লাগছে যে আমার বাচ্চারা ভীষণ খুশি। ওরা অত বোঝে না যে রাষ্ট্রপতির কাছে পুরস্কার নিয়ে না। আমাদের প্রেয়ার লাইনে না রোজ রেগুলার বলানো হয় আমাদের রাষ্ট্রপতিকে, আমাদের প্রধান, একটা আমাদের ছোট বাচ্চা পর্যন্ত জানে রাষ্ট্রপতির নাম। প্রথম যেদিন শুনেছে যে দিদিমণি দ্রৌপদী মুর্মুর হাত থেকে, ওরা ভাবছে ভগবানের হাত থেকে নেবে। ওদের কাছে দ্রৌপদী মুর্মু ব্যাপারটা মানে বিরাট কিছু। রাষ্ট্রপতির নাম, স্কুলে ফটো লাগানো আছে, ওনার হাত থেকে নেবেন, এটা একটা বিরাট ব্যাপার ওদের কাছে। ওরা যে খুশি তাতে আমি খুশি, আমার এক্স স্টুডেন্টরা খুশি, আমার গ্রামবাসী খুশি, আমার কলিগরা খুশি, হায়ার অথরিটিস খুশি, আমি খুশি। আর সব থেকে আমার বাবা মা, এদের মান রক্ষা করতে পেরেছি, এটা আমার ভালো লাগছে। আমার বাপি মা, আমার জন্মদাতা জন্মদাত্রী, ওনাদের হয়তো অনেকেই চিনবেন। আমার বাপির নাম নেপালকান্তি দাস, অনেকেই হয়তো এখানে চিনবেন।
তারা খুশি, আমি তাতেই খুশি। আপনারা আমাকে এইখানে এর সুযোগ করে দিয়েছেন, এখানে ডেকেছেন, এতে আমি ভীষণ খুশি, ভীষণ আপ্লুত। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ।